নমস্কার, আমি সুস্মিতা। বাংলার পাকঘরের সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। যখনই কিছু নতুন নতুন খাবার খেতে ইচ্ছে করবে বা নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজ আমি বানাবো ছানার পরোটা। পনির পরোটা বানানোর জন্য আমরা প্রথমে ডো তৈরি করে নেব। তাই প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম ময়দা, পরিমাণ মতো লবণ ও 1 চামচ ঘি। এবার ভালো করে ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব জল। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। অপরদিকে আমি পনির পরোটার পুরটা রেডি করে নেব। পুর বানানোর জন্য নিয়েছি পনির, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি গ্রেট করা চিজ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, জোয়ান 1/2 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। এবার একটি পাত্রে পনির ও বাকি সব মশলাগুলো দিয়ে দেব। এবার জোয়ানটাকে হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দেব 1 চামচ চিনি ও স্বাদ অনুসারে লবণ। এবার ভালো করে পনিরটা মাখিয়ে নেব। পনিরটা মাখানো হয়ে গিয়েছে। এবার পুরটা আমরা গোল গোল করে নেব। ময়দা মাখাটা 30 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার পরোটা বানানোর জন্য আমি ময়দা থেকে লেচি কেটে নেব। এখানে আমি 6টা পরোটার মাপে ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে ময়দা নেবেন।
এবার আমি শুকনো ময়দা ছড়িয়ে লেচিটাকে ময়দার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে আঙুলের সাহায্যে বাটির আকারে গড়ে নেব। তারপর এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিতে হবে। পুরটা মাঝখানে রেখে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, দেখতে ঠিক পুঁটলির মতো। আবারও ময়দার উপরে রেখে এটিকে হালকাভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। এইভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নেব। এবার অল্প ময়দা ছড়িয়ে হালকা করে চাপ দিয়ে রুটি বা পরোটার মতো করে বেলে নেব। খেয়াল রাখবেন বেশি পাতলা যেন না হয়। দেখুন আমি কেমন করে বেলে নিয়েছি। আমরা যেমন পরোটা বানাই একটু মোটা করে বেলে ঠিক তেমনই হবে। দেখুন আমি কেমন মোটা করে বেলেছি। এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। এবার আমি তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপর একে একে প্রথমে পরোটাটাকে হালকা করে সেঁকে নেব। এবার ঘি বা সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে পরোটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব।
তৈরি হয়ে গিয়েছে আমাদের পনিরের বা ছানার পরোটা। এটি রায়তার সাথে খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে রায়তা বানিয়ে নিয়েছি।